বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের নাইকো দুর্নীতি মামলার রায়ের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের রায়ের জন্য এদিন ধার্য করেন। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিল। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম হাজিরা দেন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। গত ২৯ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০২৩ সালের ১৯ মার্চ এই মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০০৭ সালে তেজগাঁও থানায় খালেদা জিয়ার নামে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। তৎকালীন ম্যাজিস্ট্রেট দিয়ে তৎকালীন সময়ে সেটি 164 স্টেটমেন্টে রূপান্তর করে। এই মামলার মধ্যে বেগম খালেদা জিয়া, গিয়াসউদ্দিন আল মামুন, সেলিম ভূঁইয়া বা অন্য কেউ তাদের সরাসরি এই মামলার মধ্যে কোনোভাবে সম্পৃক্ততা ছিল না, বা তাদের বিরুদ্ধে সরকার পক্ষ, দ্যাট ইজ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সন্দেহাতীতভাবে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই বা প্রমাণ করতে সক্ষম হন নাই। আমরা আগামী 19/2/2025 তারিখে বিজ্ঞ আদালত এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন।